তৈরি করেছিলেন। মাকড়া পাথর বা ল্যাটেরাইট উঁচু বেদির উপর পোড়ামাটি ইট দিয়ে তৈরি। দুটো বাংলার চালাকি একত্রিত করে মধ্যে একটা শিখর বা চূড়ায় জোড় বাংলা বলা হয়। একটা কেষ্টরায় মন্দির, কিন্তু দুটো বাংলার চালাঘর একটা জয়েন করে মধ্যে একটা শিখর বা চূড়ায় জোড় বাংলা বলা হয়। তো এই মন্দির যে কাজ দেখতে হচ্ছে টেরাকোটার কাজ। এই টেরা হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। টেরা অর্থাৎ আর্থ অর্থাৎ মাটি, টাইমস ড্রাই কঠিন বা জ্বালাওয়া মিট্টিকে ফলো ব্রেক ক্লে ওয়ার্ক। আসুন আমরা দেখেন টেরাকোটা মন্দির একটা আছে গঙ্গার পাড়ে। হ্যাঁ আছে, ওই যে আপনারই পালদের নাকি। তারপর কর্ণ সুবর্ণ, মাকড়া পাথর বা ল্যাটিনাইট বা ভলকানো স্টোন বা আগ্নেয় শিলা। এটা আগ্নেয় শিলা। এখানে টেরাকোটা কাজের মধ্যে নিশ্চয়ই শিকার দিচ্ছে, পুরো হচ্ছে হান্টিং। 2 নম্বরে সেই সময়কার সোশ্যালাইজেশন তৈরি, সেই সময় বয়স্ক লোকের বাচ্চা আমি বিয়ে হচ্ছি, তার চুম্বন করছি। বয়স্ক লোকদের দেখা যাচ্ছে কীভাবে সিঁদুর পরতে হয়, শাস্ত্রে এতই বাচ্চা ছিল দেখালেও সিঁদুর পরতে পারছি, কেউ তামাক খাচ্ছি, কেউ শিকারে যাচ্ছি। 3 নম্বর লাইনটা শ্রীকৃষ্ণের গোষ্ঠচরণ বা গোষ্ঠলীলা। এখানে 1 নম্বর নৌকা বিলাস। একে এক ধরে পুরো ভিন্টে বই যত দেখতে হয়েছে রামের জন্ম থেকে রামের বনবাস তুলে ধরেছি, পুরো হচ্ছে রামের জন্ম থেকে রামের বনবাস তুলে ধরা হয়েছি। আমি 2 নম্বরটা বলছিলাম যে সেই সময় এই সাইডগুলো, এই সাইডটা কি হয়েছে তীর্ধনুক দিয়ে, যেটা এটা তীর্ধনুক, কোথায় তীর্ধনুক? এই যে কোথায় যেন দেখলাম তীর্ধনুক। আসুন আমি সময়কার সামাজিক দৃশ্য বা সোশ্যাল হয়েছে যেসব মধ্যে সেই সময় যেমন পোর্টিরা তৈরি করে যুদ্ধ করতে আসছে, রণতরী, নৌকা বিলাস, প্রত্যেক গান রয়েছে, বন্ধু রয়েছে। আজকে পুরো দেবতা অবশ্যই যুদ্ধ, পুরো দেবতা অবশ্যই যুদ্ধ দেখানো হয়েছে। আচ্ছা এখানে দেখুন বিশ্বের সহসজ্জা বড় করে করা হয়েছে, বিশ্ববিতম সহসজ্জা অর্জুন বাড়ুকে গঙ্গা দিচ্ছি। আর তার মধ্যে কর্ণ অর্জুন যুদ্ধ, বড় ফিগারে কর্ণ অর্জুন যুদ্ধ। এখানে আগ্নেয় পাথর, হ্যাঁ দুর্যোধনের ভীতি গদা যুদ্ধ, উপরে বড় ফিগারে ভীম আর দুর্যোধনের গদা যুদ্ধ হচ্ছে। এইখানে দেখুন অহিরাবণ আর মহিরাবণ রামের যুদ্ধ, পুরো বাঁ দিকটা হচ্ছে অহিরাবণ মহিরাবণ, ডান দিচ্ছে রাম। আমাদের এখানে মন্দিরের প্রবেশ দক্ষিণমুখী, সেই দক্ষিণমুখী প্রবেশ পথের মাথার উপর দিকে লিপি। এই লিপি দেখে আমরা বলতে পারি কোন রাজা কোন সময় করেছিলেন। এটা পালি বা পাকিদা ভাষা বা ওল্ড বেঙ্গলি স্ক্রিপ্টে লেখা আছে। এটা শিলালিপির কাজ, পুরো মধ্যে টেরাকোটার কাজ, কিন্তু পাথরকে কেটে স্যান্ডস্টোন, ওই সাদা গ্রে কালার দেখতে পাচ্ছে। আর এখানে শ্রীকৃষ্ণের কিছু কাহিনী তুলে ধরা হয়েছে। ডান দিকে 3 নম্বর বকাসুর বধ, 4 নম্বরে কালিয়া দমন, 5 নম্বর সারাসুর বধ, বাঁ দিকে সর্বমোট শ্রীকৃষ্ণের দাবাল বক্ষণ, 4 নম্বর জমার্জুনের মুক্তি, তাই যে ননী মন্থন, তাই ঝুলা যাচ্ছি, তাই পুতনা বধ, সব শ্রীকৃষ্ণের কাহিনীকে তুলে ধরা হয়েছে। এখানে তো শ্রীকৃষ্ণ সখীদের যে বস্ত্রণ করে দেওয়া হয়েছে, শ্রীকৃষ্ণ কদম গাছে উপরে আর সখীর জীবনের যে নিচে রয়েছেন। তারপর তো নৌকা বিলাস, আর তারপরে যে কৃষ্ণ বলরাম সুভদ্রার সঙ্গীত এখানে তুলে ধরেছি। এইখানে দেখুন এই মন্দির তৈরি দিল্লির বাসে যেটা শাহজাহান, সেই শাহজাহানকে উদ্দেশ্য করে তার ছবি করা হয়েছে। 2 নম্বর বাঁদিক কোণে শাহজাহানের ছবি, হাতে বাইপাকের নিদর্শন। উপরে দেখুন কালিয়াদমের ছবি, আর তারপরে মেরে জলে সে জড় ক্রীড়া বা জল কেলি। উপরে দেখুন কৃষ্ণ বলরাম সুভদ্রার সঙ্গীত তুলে ধরেছি। বুদ্ধদেব যখন তপস্যা করেছিলেন সুজাতা এসে পায়েস খেয়েছে, তখন তো বসে তোলা বইছিল সামনেই। আমাদের কিন্তু দক্ষিণের পূর্ব দিকে প্রবেশ থাকতো, পূর্ব দিকে প্রবেশ করতে হতো। আমরা যে বিষ্ণুর 10 অবতারের নাম শুনেছি বা পড়েছি, যে বিষ্ণুর 10 অবতারকে পরপর দেখে নেবো। কত বাঁ দিক থেকে 4টা দেখুন, মৎস্য, কুর্মু, বামন, পরশুরাম। জানতে চলেছে বরাহ, নৃসিংহ, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, বিষ্ণুর 10টা অবতার। এখানে ধরুন বালি আর সুগ্রীবের যুদ্ধ হচ্ছে, রাম পেঁধে তীরবিদ্ধ করছে, বালি মারার পর তার স্ত্রী তাদেরকে বিলাপ করছেন, রামকে তো সব মানুষরা পুষ্প নিবেদন করছেন। এখানে দেখুন সব মানুষরা সেতুবন্ধন করে সেই হিসেবে দেওয়া আছে, সব মানুষরা সেতুবন্ধন করতে যাচ্ছে। আর যেসব মন্দির তুলে সেই সময় অন্তঃপুরে মহিলা কী কাজ করে তুলে ধরে, নিজেও চুল বাঁধছেন, কেউ নাচ করছেন, কেউ স্বামী স্ত্রীকে হাত করছেন, কেউ প্রেম করছেন, সেসব সোজা লেখে দেখুন হয়ে গেল। এটা কি আচ্ছা ভিতরে কিছু নাই না?